হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু সেভ এন্ড ওপেন এমএস এক্সেল ওয়ার্কবুক পাবলিক ফাইল অন মাইক্রোসফট ওয়ানড্রাইভ ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা সেভ এবং ওপেন করতে পারি এমএস এক্সেল ওয়ার্কবুক অথবা ফাইল মাইক্রোসফট ওয়ানড্রাইভের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমি প্রথমে আমরা আমাদের এমএস এক্সেলে যাই। যার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের এমএস এক্সেল থেকে আমি ধরো কিছু ডাটা লিখি। আমি ধরো যে কোনো রকম একটা ডাটা লিখলাম। সুন্দরভাবে কয়টা ডাটা লিখি। বেশ লেখার পর আমরা ডাটাগুলো সিলেক্ট করে আমরা এভাবে টান দেই। টান দেওয়ার পরে ডাটাগুলো সেম ডাটাগুলো আমরা এদিকে টান দেওয়ার পরে এই ডাটাগুলো তো আমরা সেখানে সেভ করব। তো করার জন্য আমরা আমাদের এই যে এদিকে যাই। এখন আমরা আমাদের সেভ করতে চাই, তাহলে সেভ অথবা সেভ এজ অপশনে গিয়ে এখনো কিন্তু এখান থেকে কি দেওয়া আছে, ওয়ান ড্রাইভ। তাহলে ওয়ান ড্রাইভের ভিতরে আমাদের কি, এখন আমরা এখানে বিষয়টা করার জন্য কি করব? তো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এই যে এখানে আমরা নর্মালি আমাদের সেভ করি কোথায়, আমরা আমাদের কম্পিউটার ব্রাউজ এখানে আমরা সেভ করি। কিন্তু আমরা চাইলে এখান থেকে ছাড়াও কিন্তু ওয়ান ড্রাইভ এখান থেকেও সেভ করতে পারি, অ্যাড এ প্লেস এখান থেকেও সেভ করতে পারি। তখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য কি করব? তো প্রথমে আমরা আমাদের এখানে আমরা কম্পিউটার থেকে ব্রাউজ করে করতে পারি। তখন ওয়ান ড্রাইভ পার্সোনাল, তাহলে ওয়ান ড্রাইভ থেকে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা করার জন্য আমরা কি করব? এখন আমাদের প্রথমে দেওয়া আছে ওয়ান ড্রাইভ। তাইলে আমাদের এখান থেকে এই বিষয়টা করার জন্য এখন আমাদের আনড্রাইভের পরে কিন্তু দেওয়া আছে অ্যাড এ প্লেস। তা আমরা অ্যাড এ প্লেসে ক্লিক করে আমরা আমাদের যে ওয়ান ড্রাইভের বিষয়টা করবো, এটা কি আমাদের বিজনেসের জন্য নাকি পার্সোনালিটি, এরকম করে মানে পার্সোনালিটির জন্য নাকি বিজনেসের জন্য? তাহলে আমরা কোনটা, আমরা পার্সোনালিটি চাইলে আমাদের ওয়ান ড্রাইভে ক্লিক করলাম। করার পরে এখানে একটা অপশন আসতেছে, আমাদের একটু ওয়েট করি। তো আমাদের বলছে এখান থেকে আমরা আমাদের যে আমাদের মাইক্রোসফট আমাদের এখানে কি আছে, আমরা আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, মাইক্রোসফট অ্যাকাউন্টের ভিতরে আমাদের ইমেল অথবা ফোন নাম্বার দিতে বলছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যেটা দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছি সেটা দিয়ে আমরা সেটাই দিতে বলছি। যেটা দিয়ে আমাদের কি ইমেল অ্যাড্রেস দিয়ে নাকি ফোন নাম্বার দিয়ে খুলছি, যেটা দিয়ে খুলছি এটাই দিব। তো এখন আমি আমাদের যে কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে পারি এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এবং আমরা কিভাবে আমাদের এই যে এখান থেকে আমার ওয়ান ড্রাইভ এবং ওয়ান ড্রাইভের ভিতরে আমাদের পার্সোনাল বোল্টের কাজগুলো করতে পারি, এরপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এই বিষয়টা করার জন্য আমি আমার ব্রাউজারে যাই। যাওয়ার পর আমি এখান থেকে আমি যদি এদিকে যাই, যাওয়ার পর আমি এই যেখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করছি, তো এখানে আমরা এই বিষয়টা পেস্ট করে দিলাম। করার পর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে এখন আমাদের এখানে কি আসে, আমি একটু ওয়েট করি। বেশ, এখন চাইতেছে পাসওয়ার্ড। তাই আমি আমার পাসওয়ার্ডটা দিই। তাহলে আমি এখানে আমাদের পাসওয়ার্ডটা দিই। তা আমি ধর এখানে কি দিলাম, আমি পাসওয়ার্ডটা দিই। তাই আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ধরে কি দিই। তো এখন আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি 789 পরে আমি লিখি DEU। আমি আমার পাসওয়ার্ডটা দিই। পরে আমি ধরে আমাদের পাসওয়ার্ডটা দিই। আমি সুন্দরভাবে পাসওয়ার্ডটা লিখে নিই। দেওয়ার পর আমরা সাইন ইন ক্লিক করি। সাইন ইন ক্লিক করে সাইন ইন হচ্ছে। আমি একটু ওয়েট করি। বেশ, এখন আমার বিষয়টা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে আমাদের ওয়ান ড্রাইভ আমরা পার্সোনাল এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের কি করে, আমরা ব্রাউজ অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা যখন ব্রাউজ অপশনে আসলাম, এই যে আমরা এখন ব্রাউজ অপশনে আসার পরে এখন আমরা কি করবো, আমাদের যে ওয়ান ড্রাইভের বিষয়টা আছে, তো এইদিকে আমি ধরো একটু কাজ করতে পারি। আমি ধরো এখানে একটা ফোল্ডার খুলে নিই। আমি ধরো এখান থেকে একটা ফোল্ডার নিই। আমি ধরো নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে আমি ধরো একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পরে এখন দুইটা ফোল্ডার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই ফোল্ডারটা ধরো ডিলিট করে দিলাম। ব্যাস, এখন আমি ধরো এখানে একটা ফোল্ডার, তো এই ফোল্ডারে আমাদের ধরো একটা নাম দিই। আমি ধরো এখানে এই ফোল্ডারের নাম দিলাম কি, এটা ধরো দিই। এখান থেকে আমরা এই ফোল্ডারের নাম দিলাম ইচ্ছে ফোল্ডার। ব্যাস, লেখার পরে আমরা
এন্টার দিলে পরে আমরা এই ফোল্ডারটা ওপেন করি। তাই আমি এখানে ফোল্ডারটা ওপেন করলাম, করার পরে এখন কি করব, এখন আমরা ধরে কি করি এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটা রাখবো। তো আমি কি নামে রাখবো, তখন এই নামটা দিতে হবে। আমি ধরে দিলাম কি নামে, ওকে নামে রাখবো। দেওয়ার পরে আমাদের কি টাইপের, কোন ধরনের টাইপের এগুলো আমরা দিয়ে পরে আমরা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করে সেভ হচ্ছে। ব্যাস এখন আমার ওকে নামে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা আমাদের যখন বিষয়টা করলাম OneDrive বিষয়টা সেভ করার পরে এখন আমরা আমাদের এদিকে আসি। এখন আমরা আমাদের যে কোথায়, এখন আমরা আমাদের এই যে এদিকে যেটা আছে আমাদের ব্রাউজারে আসলাম। আসার পরে এখান থেকে আমরা OneDrive এখানে যাই, OneDrive ব্লগিং। পরে আমরা এই অপশনটা ক্লিক করি, করার পরে আমরা এটা ক্লিক করার পরে এখন আমরা কি করতে হবে, এখন বলছি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে, যেটা দিয়ে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছি। তো এখন আমরা আমাদের দিয়ে আমার দেই, তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছি, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে এখন ইমেল অ্যাড্রেসটা পেস্ট করি। পরে আমরা নেক্সটে ক্লিক করি। বেশ নেক্সটে ক্লিক করব, আমরা দেখি কি আসে। তো আমরা তখন নেক্সটে ক্লিক করলাম, করার পর আমাদের এই যে মাই ফাইলস, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, আমাদের এই যে ওপেন হয়ে গেল। তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের যে আমাদের OneDriveটা আছে, এই OneDriveটা আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, তখন আমরা যখন বিষয়টা করলাম তখন আমরা কিন্তু আমাদের এই যে ইচ্ছে ফোল্ডারটা চলে আসলো। এই যে ইচ্ছে ফোল্ডারটা কি আসলো, আমরা যখন এখানে বিষয়টা দিলাম, এই যে ইচ্ছে ফোল্ডার যেটা আছে এখানে আমরা যদি ক্লিক করি, তো এই ইচ্ছে ফোল্ডারের ভিতরে ফাইলটা চলে আসলো। এখন আমরা আমাদের এই ইচ্ছে ফোল্ডারের ভিতরে ফাইলটা আসার পরে ফাইলটা এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে এই যে এভাবে আমরা ফাইলটা ওপেন করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের এভাবে এই বিষয়টা করতে পারি। তো এখন বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পর আবার আমরা আমাদের MS Excel আসি। আসার পর আমরা ফাইল ওপেন করতে পারি, মানে আমাদের ফাইলটি কি করতে পারি, সেভ করতে পারি। তারপর আমরা কি করবো, এখন আমরা যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমাদের সেম বিষয়টা এই যে আমি যদি অন্য নামে সেভ করতে যাই, তাহলে আমি ধরো কোথায় সেভ করবো, আমি এই ব্রাউজারে ক্লিক করার পরে এখন আমাদের ইচ্ছে ফোল্ডারের ভিতরে এখন আমি ধরো এই আমাদের অন্য একটা নামে আমরা ফাইলটা সেভ করি। আমি ধরো এখানে দিলাম নামে সেভ করবো। পর আমরা এখানে সেভে ক্লিক করি, আমাদের সেভ হচ্ছে। আমরা একটু ওয়েট করি। সেভ হওয়ার পরে এখন আমরা আমাদের আবার OneDrive আসি। তো এখন আমরা কি করব, এখন আমরা একটা রিলোড দিতে হবে, সাথে সাথে আর এসে পড়বে। আমরা একটা রিলোড দিয়ে এখন কিন্তু নামে ফাইলটা এসে পড়লো। বেশ এখন আমরা এই বিষয়টা দেখার পরে আমি কিন্তু একটা কাজ করতে পারি। আমি ধরো ওপেনে ক্লিক করে আমি ধরো এখান থেকে আমি ধরো যে কোনো একটা ফাইল ওপেন করি। আমি ধরো এই যে এখান থেকে আমি ধরো একটা ফাইল ওপেন করি। তো আমি এখানে নিজে আসি, আসার পর আমি ধরো কি ফাইল ওপেন করি, আমি ধরো যে কোনো একটা ফাইল ওপেন করি। তা আমি ধরো এখান থেকে এই যে আমার ইচ্ছে ওকে নামে যে ফাইলটা আছে এটা আমরা ওপেন করি। ওপেন করার পর এই ফাইলটা দ্বারা আমরা কি করি, ইচ্ছে ওকে নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা যখন ওপেন করলাম, ওপেন করার পর আমরা এদিকে আসি অথবা আমরা অন্য একটা ফাইল ওপেন করি। তা আমি ধরো এখান থেকে কোন আমাদের কি নামে ফাইল ওপেন করি, আমি ধরো অল এক্সেল ওয়ার্ক, আমরা এখানে ক্লিক করে এটা ওপেন করলাম। করার পর ফাইল মেনুতে যাই, পরে সেভ এজ অপশনে যে এখন OneDrive যে এখন আমরা ব্রাউজে যাই। এখন আমরা যদি ব্রাউজে আসার পরে এখন আমি ধরো এখান থেকে কি করে আমরা ধরো এখানে একটা নামে সেভ করি। তো কি ফোল্ডারে, ইচ্ছে নামে ফোল্ডারে। তাহলে আমাদের ইচ্ছে ফোল্ডার নামে যে এই ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমি ধরো এখান থেকে কি নামে সেভ করলাম, আমি ধরো এখান থেকে আমার নামে সেভ করি, আমাদের এখানে হারি নামে সেভ করি। নামে সেভ করার পর আমাদের সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের সেভ হয়ে গেল। পর আমরা OneDrive চাইলে আমার একটা রিলোড দিতে হবে, রিলোড দিলে আমাদের ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। বেশ এই বিষয়টা দেখার পর আমরা যদি ফাইলটা ওপেন করতে চাই, তা আমি চাইলে এই যে এখানে আমি যদি এদিকে আসি, আমি যদি এই যে আমাদের প্রথম এই ফাইলটা আসি ওয়ার্কবুকটা আসার পরে, তো এখন পরে আমরা আমাদের ফাইল মেনুতে আমরা চাইলে ওপেনে ক্লিক করে
আমরা যে ওয়ান ড্রাইভ থেকে এই যে আমি আমাদের যে ফাইলগুলো সেভ করছি এই যে আমরা এখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারি। আমি ধরো এই যে হ্যারি অথবা আমি নামে ফাইলটি ওপেন করবো, আমরা ওপেনে ক্লিক করি, নামে কি হয়ে গেল, এই ফাইলটা ওপেন হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে এভাবে আমরা ফাইল ওপেন করতে পারি। ব্যাস পরে আমরা ফাইল ওপেন করার পরে আমরা চাইলে এভাবে ওপেন করার ছাড়াও কিন্তু এই যে এখান থেকে ওপেন করতে পারি। এখানে যদি আমি এখানে এই যে হ্যারি নামে ফাইলটা ওপেন করতে চাই, এখানে ক্লিক করলাম, এই ফাইলটা ওপেন হয়ে এখন এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে এই ফাইলটা ওপেন হয়ে গেল। তো আমরা এখানে আমরা যদি ওকে নামে এই ফাইলটা ওপেন করতে চাই, আমরা এখানে আমরা যদি ক্লিক করি অথবা ডাবল ক্লিক করলে আমাদের কি হয়ে গেল, ওকে নামে ফাইলটা ওপেন হয়ে গেল। ব্যাস এভাবে এই যে আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ব্যাস এই যে আমাদের শীট 1 পরে এই যে এটার ভিতরে আমরা কাজ করতে পারি, শীট বাড়িয়ে এই যে এখান থেকে এটার ভিতরে কিন্তু আমরা কাজ করতে পারবো। এই শীট বাড়িয়ে শীটের ভিতরে আমরা লিখে এভাবে এই সেলে যে আমাদের এটার ভিতরে কিন্তু কাজ করতে পারবো। ব্যাস এই বিষয়টা দেখলাম। ব্যাস তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে সেভ এবং ওপেন করতে পারি MS Excel ওয়ার্কবুক অথবা ফাইল আমাদের মাইক্রোসফট ওয়ানড্রাইভের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।